সম্প্রতি ছড়িয়ে পড়া শিশুদের মধ্যে ভয়াবহ ভাইরাস হাম এতে আক্রান্ত হয়ে সারা দেশে কয়েক লক্ষ শিশু মৃত্যুবরণ করতে পারে এমনটি আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এটা অত্যন্ত ভয়াবহ শক্তিশালী একটা ভাইরাস। একবার আক্রান্ত হয়ে গেলে সহজে রক্ষা নাই, তাই আক্রান্ত হওয়ার আগেই মূলত টিকা নিতে হয় ভাইরা। আর যে শিশু একবার আক্রান্ত হয়ে যায়, বাতাসের মাধ্যমে এই ভাইরাস ছড়াই যায়। তো বুঝেন বাতাসের মাধ্যমে কি পরিমাণ এই ভাইরাস ছড়াই যাইতে পারে। আর এই হাম ভাইরাস মোকাবেলায় টিকা দানের কর্মসূচি তথা সরকার এই দিকে নজর না দিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে আওয়ামী লীগ সরকারকে নিয়ে। তার এই সরকারের স্বাস্থ্যমন্ত্রী বলতেছেন আওয়ামী লীগ নাকি 8 বছর ধরে এই ভ্যাকসিন দেয় না, অথচ আওয়ামী লীগ 24-এর 5 আগস্টের আগ পর্যন্ত এই ভ্যাকসিনের বিষয় তাদের তোড়জোড় ছিল। তার তথ্য প্রমাণ আমি পোস্ট করব, কিন্তু তারা ডেভিল ইনুস ক্ষমতায় আইসে মূলত এই ভাইরাসের এই টিকাদান কর্মসূচিতে বরাদ্দকৃত অর্থ, সেই অর্থগুলো সে বন্ধ করে দেয়। এই ভাইরাসের সম্পূর্ণ অর্থগুলো ডেভিল ইনুসের পকেটে চলে গেছে, 1 পয়সা খরচ করে নাই। এখনো আমরা দেখতেছি যে 2 কোটি ভ্যাকসিন এখন পর্যন্ত আছে বরাদ্দ, শেখ হাসিনার রাইখে যাওয়া, কিন্তু সেই ভ্যাকসিন যে দিবে তার জন্য যে লোকবল প্রয়োজন, যে জনবল, সেইটা নাই। সেই ভ্যাকসিন দিতে যে অর্থ, সেই অর্থ এখন পর্যন্ত সরকার সেই বিষয়ে তারা চুপ করে রয়েছে। দেখেন, টিকাদান কর্মসূচিতে অসামান্য সাফল্য এবং দেশের শিশুদের শতভাগ টিকার আওতায় আনার স্বীকৃতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 2019 সালে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন GAVI ভ্যাকসিন হিরো পুরস্কারে ভূষিত করে। 19 সালের সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে জাতিসংঘের 74তম সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে এই পুরস্কার প্রদান করা হয়। অথচ দেখেন বিএনপি বলতেছে যে 8 বছর ধরে আওয়ামী লীগ সরকার দেয় না। আসেন আমি আরো কিছু তথ্য আমি আমাদের বর্তমান ভ্যাকসিনে কি পরিমাণ আছে সেই বিষয়টা একটু আমি আপনাদেরকে বলি। যে টিকা অব্যবস্থাপনায় বলি শিশুরা 12 জেলায় হামের বিস্তার, রোগী বেশি 7 জেলায়, 2 কোটি টিকা মজুদ থাকলেও জনবল ও লজিস্টিক সংকট প্রয়োগ করা যাচ্ছে না। প্রায় 9 মাস ধরে নিয়মিত MR টিকাদান কার্যক্রম ব্যাহত, অনেক শিশু নির্ধারিত 2 ডোজে টিকা সম্পূর্ণ করতে পারে নাই। ভাইরা আমার, মানে 1 থেকে 3-4 বছরের মধ্যে একটা টিকা, আর ওই থেকে 13 বছরের মধ্যে আর একটা টিকা। অনেক শিশু আছে টিকা একটা নেওয়া হয়েছে আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় ছিল। মূলত এই 2 বছরের মধ্যে আওয়ামী লীগ সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া যে সকল টিকাগুলো ছিল সেইগুলো ওইভাবেই রয়েছে। এখন মধ্যে 2 কোটি টিকা সেখানে রয়েছে, ওটা স্টকে রয়েছে, এগুলো এখন দেওয়া হয় নাই। কিন্তু দেওয়ার জন্য যে জনবল, সেটা কিন্তু সেই বিষয়ে এই সরকারের কোনো নজরদারি নাই। সরকারের উচিত ডেভিল ইনুস সরকারকে এই বিষয়ে দোষারোপ করা। তার সরকারের স্বাস্থ্য উপদেষ্টা ছিল যে কালপিট গুলা, তারা মূলত এই টিকার যে কর্মসূচি, তার জন্য যে অর্থ বরাদ্দ ছিল সেইগুলো তারা লুফে নিছে। আপনারা জানেন ডেভিল ইনুস ক্ষমতায় বসে সাধারণ মানুষের রক্ত তোষা শুরু করে দিয়েছিল। সে ক্ষমতার মসনদ দখল করেই বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, এই সমস্ত ভাতাগুলো সে বন্ধ করে দেয়। এই ভাতার জন্য বরাদ্দকৃত বিগত সরকার রেখে দেওয়া সেই অর্থগুলো সবগুলো এই বাটপার লুট করে নিয়ে নেয়। শুধু তাই না, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আয়ের চাইতে ব্যয় বেশি ছিল। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম 4 বিলিয়ন বৈদেশিক অর্থ তিনি ঋণ নিয়েছিলেন সরকারের কর্মচারীদের বেতন দেওয়ার উদ্দেশ্যে। তার সরকারের সর্বশেষ 25 সালে 9 বিলিয়ন তথা বাংলা টাকায় 45,000 কোটি টাকা সে ঋণ করেছে। কোথায় সেই অর্থ? সমস্ত অর্থ যে সকল ওকেন্নি ফকেন্নি টোকাইগুলো সমন্বয়ক ছিল, সেই টোকাইগুলো হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছে। এই প্রত্যেকটা বাটপার এখন মধ্যে অনেক বাটপার দেশের বাইরে যায় নাই, ওরা দেশের মধ্যে আছে, কিন্তু বিএনপি তাদের বিষয়ে কথা বলতেছে না। নরম মাটি যেখানে কেউসা ঢুকে সেইখানে বর্তমান বিএনপি হচ্ছে সেই কেউসা। তারা সেই কেউসার মতন কোনো কিছু ঘটলে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের জন্য রপ্তানি। ওদের বাপ ডেভিল ইনুস, আর ডেভিল ইনুসের প্রতিচ্ছবি ছায়া ছবি এই যে তার পোলা তারেক রহমান দেশের ক্ষমতার মসনদে। কোথায়? তারা তো তার এই ডেভিল ইনুসে ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের কৃষি খাত, বাংলাদেশের স্বাস্থ্য খাত, বাংলাদেশের অর্থনৈতিক খাত। ব্যাংকে টাকা নাই, পাম্পে তেল নাই, গুদামে চাল নাই, ডিলারে সার নাই, অনাহারে মরছে। আজকে কিন্তু আপনার শিশু, আমার শিশু, এই শিশু মারা যাবে, রাষ্ট্রের কিন্তু কিচ্ছু যাবে আসবে না। তারেক রহমানের ঘরে কিন্তু শিশু বাচ্চা নাই যে টিকার অভাবে মরে যাবে। এই সরকারের যে সকল সরকার প্রধানের ঘরে ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাদের টিকা তাদের নেওয়া হয়ে গেছে।
তাদের ওই নিয়ে চিন্তা নাই। তাদের এখন একটাই ফুলুপ, শুধু আওয়ামী লীগ নেকেটে করে গেছেন। আপনারা জানেন আওয়ামী লীগ সরকারের আমলে হামের টিকার অভাবে কোন শিশু মারা গেছে, খবর পাইছেন? আজকে গোপালগঞ্জ জেলায়ও দেখলাম একজন শিশু এই হামে আক্রান্ত হয়ে মারা গেছে। ভাইরা, এই হাম এত বড় ভয়াবহ একটা ভাইরাস, এটা বাতাসের সাথে ছড়াই যায়। যে শিশুর শরীরে একবার লাইগে যায়, ওই শিশুর শরীরে যদি বাতাস হয়, সেই বাতাসের মাধ্যমে আরেকজনের ছড়াই যায়। এটা করোনা চাইতে ভয়ঙ্কর। মনে রাখবেন, এই শিশুদের নিরাপত্তার দায়িত্ব কিন্তু আপনি বাবা মা হিসেবে আপনার আগে। আজকে শুধু ওই হাসপাতালে যে হাহাকার করলে হবে না। হাসপাতালে যদি সরকার সঠিকভাবে সেই হামের টিকা না দেয়, লোকবল যদি না থাকে, আপনি কোথায় পাবেন? আজকে তারা সেই টিকা কর্মসূচির বিষয়ে হাত না দিয়া ডেভিল ইউনূসের চরম ব্যর্থতার মাধ্যমে, ডেভিল ইউনূস সবকিছু লুটপাট লুফে নেওয়ার মাধ্যমে যে সংকট তৈরি হয়েছে, আজকে প্রতিদিন কোনো না কোনো জেলায় কয়েক ডজন ডজন শিশু আজকে মারা যাইতেছে ভাইরাসে। আগামীতে আরো ভয়াবহ আশঙ্কা ধারণ করবে। মনে রাখেন, 16 জেলা তালিকাভুক্ত 7 জেলা অনেক অতীব মানে রেড তালিকা জোনে চলে যেতেছে। এটা কিন্তু আস্তে আস্তে সেই করোনা মহামারীর মতো ছড়াই যায় প্রচন্ড রকমের। আমার আপনার শিশু হারাইতে হবে, তার আগে আপনাদের তীব্র আন্দোলন করতে হবে, তীব্র প্রতিবাদ জানাইতে হবে। এই বিষয় যদি চুপ থাকেন কাজ হবে না। মনে রাখবেন, শিশু কিন্তু আপনার হারাবে। এটা আওয়ামী লীগ সরকার না। করোনা মহামারীর যে ভাইরাস আমরা দেখেছি, যে আতঙ্কিত আমরা হয়েছিলাম, সেই ভাইরাস থেকে কিভাবে শেখের বেটে শুধু ক্ষমতার মসনদে ছিল বলেই সেই ভাইরাস থেকে রক্ষার জন্য আমাদের টিকার জন্য কিন্তু একটা পয়সা খরচ, বিনা পয়সায় তিনি সেই ভাইরাস মোকাবেলা করেছিলেন। করোনা মহামারীর সময় বাংলাদেশের অর্থনীতি ছিল আকাশচুম্বী, সেই অর্থনীতিকে আজকে ভঙ্গুর অবস্থায় রেখে দিয়েছে। মনে রাখবেন, দেখেন না, বারবার বলতেছি, বিশ্ব ব্যাংকের রেড তালিকায় বাংলাদেশের অর্থনীতি এবং খাদ্যস্ফীতি। আর এখন তো আমার আপনার শিশু। প্রতিবাদ করতে হবে ভাইরা। শুধু চুপ থাকলে আপনার শিশু হারাবেন। মনে রাখবেন, আপনার শিশু হারাইলে ওই সরকার কিছু যায় আসে না, ডেভিল ইউনূসের কিছু যায় আসে না। এই বিষয় নিয়ে এই সরকার কথা বলবে না, কারণ ওরা বাপ সওয়াল মিলে লুটপেটে হয়ে যাবেন খাইতেছে। হয়তো বিশ্বাস করতে পারবেন না, কিন্তু নোট করে কালো কালি দিয়ে না হলে লাল কালি দিয়ে লিখে রাখুন, আন্তর্জাতিক মানের বাটপার শীর্ষ সন্ত্রাসী, শীর্ষ ঘুষখোর ডেভিল ইউনূসকে তাড়াইছেন, কিন্তু তার পোলারে বসাইছেন, তার ছায়া পুত্রে বসাইছেন, আর কিছুই না। মুদ্রার এপিট আর ওপিট, তাদের চরম ব্যর্থতা, তাদের অপকর্ম ঢাকার জন্য শুধু এখন আওয়ামী লীগের উপর দোষারোপ, অন্য কোনো কারণ না।